বিপ্লব বিদ্রোহে অংশগ্রহণ করতে পারি, আমরা যুদ্ধকে ভয় পাই না। নজরুলের এই কবিতাটা আমার কাছে বারবার কাছে মনে হয়েছে এটা বিদ্রোহী কবিতার একটা লাইন, যেটা আমাদের শহীদ হাদি বারবার করে যেখানে যেতেন সেখানেই এই হাদি সেই কবিতাটার আংশিক সে সে আবৃত্তি করে শোনাতো। কারণ তার আবৃত্তির মধ্যে ছিল এক তেজদীপ্ত বলিষ্ঠ কণ্ঠের প্রকাশ। সেই বলিষ্ঠ কণ্ঠের প্রকাশ কিন্তু আমরা দেখি না। কিন্তু আমাদের হতাশ হলে চলবে না। আবার ঘর, আমাদের বাংলার প্রতিটি ঘরে 5 কোটি ঘর, একজন হাদি আমাদের শহীদ হয়ে গেছে। সে নিহত হয়নি, শহীদ হয়েছে। সেই এক হাদির বিনিময়ে আমরা 5 কোটি ঘরে, বাংলার ঘরে 5 কোটি হাদিকে গত রাত্রেই আমরা পেয়েছি। তাই আমরা বলিষ্ঠ কণ্ঠেই বলতে চাই যে আমরা যুদ্ধে যখন নেমেছি আমরা কখনোই পরাজিত হব না। যারা 1947 সালের পাকিস্তানকে মেনে নিতে পারেনি, যারা 71-এর আমাদের এই স্বাধীনতা, মহান স্বাধীনতা সংগ্রামকে মেনে নিতে পারেনি, যারা এতকাল অনেকটাই গোপনে ছিল, চুপচাপ ছিল, বিভিন্ন দলের সাথে আঘাত করে বেরিয়েছে, তারাই কিন্তু আজ রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য নানান রকম নীল নকশা আঁকছে। আপনারা কি এই ব্যাপারে অবগত আছেন? তারা কখনো আওয়ামী লীগের কাছে গেছে, কখনো জাতীয় পার্টির কাছে গেছে, কখনো বিএনপির কাছে গেছে। আবার যখন সব জায়গায় উষ্টা খেয়েছে এবং এখন একটা যখন সুযোগ পেয়েছে, তখন তারা ভাবছে যে আমরা নিজেরাই যদি বিভেদ সৃষ্টি করতে পারি অন্যের মধ্যে, তাহলে আমরাই তো রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতে পারি। আপনারা কি বুঝতে পারছেন তাদের সুকৌশলটা? এটা কিন্তু একেবারে স্পষ্ট। তারা অতি সূক্ষ্ম চালাকি ভাবে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের মতো ভারতীয় ভারতীয় দালাল এবং ভারতীয় এজেন্টদের মতোই অত্যন্ত নিপুণ ভাবে, কৌশলী ভাবে আমাদের দেশে বিভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে ত্রাস সৃষ্টি করছে। আমাদের একজনকে হত্যা করে তার কোনো লাভ হবে না। গত রাতেই আমি খবর পেলাম, আমার কাছে আমি বেশ কিছু মেসেজ আসছে, আমি দেখলাম যারা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তাদের অনেককেই জীবনের হুমকি প্রদান করা হয়েছে। তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি কথাও বলেছি, রিপ্লাইও দিয়েছি। আমি বলছি এতে ঘাবড়াবার কোনো কারণ নাই। এগুলো আমাদের মানসিকভাবে একটা টর্চার, মানসিকভাবে যাতনা দেওয়ার জন্য এই সমস্ত দুষ্কৃতিকারীরা আত্মগোপনে থাকে এই ধরনের একটা হুঙ্কার দেয়। আমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশের রাজপথে আছি, রাজপথে থাকবো এবং এই শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কিনা আমি জানি না, আজ যে প্ল্যাটফর্মে যেখানে এসে আমরা কথা বলছি, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, এই প্রজন্ম দল প্রেস ক্লাবের এই চত্বরটাকে বেছে নিল কেন? এটা ঢাকা 8 আসন। আপনি লক্ষ্য করেছেন যে এটা ঢাকা 8 আসন। আমাদের হাদি কোথাকার প্রার্থী ছিল? ঢাকা 8 আসন। সুতরাং ঢাকা 8 আসন আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে যে ঢাকা 8 আসনে এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি যেন না হয়। আমার আগে বক্তারা বলে গেছেন যে শহীদ হাদির ভোট অলরেডি কেনা শুরু হয়ে গেছে চারিদিকে, কিন্তু শহীদ হাদির ভোট কেউ কিনতে পারবে না। কারণ সে এমনই এক দেশপ্রেমিক ছিল, এমন এক উজ্জ্বল নক্ষত্র ছিল, দেশের সূর্য সন্তান ছিল, যে সূর্য সন্তানকে কোনো কিছু দিয়ে কেনা যায় না। সূর্যকে যেমন আমরা কিনতে পারি না, চাঁদকে যেমন আমরা কিনতে পারি না, তারাকে ঘরে অনেক আপন করে আকাশের দিকে চেয়ে থাকি, কিন্তু কোনো তারা নড়ে না, স্থির। তেমনি ধ্রুব তারার মতো আমাদের জীবনে প্রজ্বলিত হয়ে থাকবে শহীদ হাদি এবং হাদির আদর্শ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের দেশনেত্রী, মাটি ও মানুষের নেতা, আমাদের সবার